আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক গ্রামে এক গরিব তরুণ থাকত। ছেলেটা খুব কষ্টে দিন কাটাত। কাজ খুঁজে পায় না, বাসায় মা অসুস্থ, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। একদিন ভারী মন নিয়ে মসজিদের কোণে বসেছিল। লোকজন নামাজ পড়ে চলে গেল, কিন্তু সে বসেই রইল। চোখে পানি নিয়ে সে আস্তে আস্তে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি কিছুই পারি না। সবাইকে রিজিক দেওয়ার মালিক শুধু তুমি। আমার মাকে আর কাঁদিও না, আমার জন্য হালাল রিজিকের দরজা খুলে দাও। এই দোয়া করে সে একটু শান্তি পেল, কিন্তু কাছে কোনো টাকা তো আসলো না। তবুও সে আল্লাহর উপর ভরসা রেখে বাসায় ফিরে গেল। মনে মনে শুধু একটাই কথা, আমার কাজ দোয়া আর চেষ্টা করা, ফল দেওয়ার কাজ আল্লাহর। পরদিন ফজরের নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়িয়েছিল সে। হঠাৎ এক চাচা এসে বললেন, বাবা, তুমি কি কাজ খুঁজছ? আমার দোকানে একজন সৎ লোক দরকার, টাকা কম কিন্তু হালাল উপার্জন হবে। ছেলেটা অবাক, কালকে যে দোয়া করেছিল আজই আল্লাহ কাজের ব্যবস্থা করে দিলেন। সে সাথে সাথে রাজি হয়ে গেল। কয়েক মাস পর আল্লাহ তার রিজিক এমনভাবে বাড়িয়ে দিলেন যে সে শুধু মায়ের ওষুধের টাকা নয়, গ্রামের আরও গরিবদেরও সাহায্য করতে লাগলো। আগে যে ছেলেই চিন্তা করত নিজের খাওয়া দাওয়ার কথা, এখন সে চিন্তা করে আজকে কার বাড়িতে খাবার নেই। একদিন এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, তোর জীবনে এমন বদল হলো কিভাবে? সে হেসে বলল, যেদিন আমি মানুষকে ভরসা করা বাদ দিয়ে শুধু আল্লাহর দিকে তাকিয়েছি, সেদিন থেকে আমার জীবন বদলে গেছে। আল্লাহ আমার গরিবী ততদিন বদলাননি যতদিন আমি আমার দোয়া ও তাওয়াক্কুল বা ভরসা ঠিক করিনি। বন্ধুরা, এই গল্প আমাদের একটা জিনিস শেখায়, আমরা যখন সমস্যায় পড়ি আমরা অনেকের দরজায় ধাক্কা দিই, কিন্তু আসল দরজায়, আল্লাহর দরজায় কাঁদি খুব কম। দোয়া কখনোই ছোট না, কাঁদা কখনো দুর্বলতা না, আর আল্লাহর কাছে হাত তোলা কোনোদিনই ব্যর্থ যায় না। হয়তো আজই না, কাল, হয়তো টাকা দিয়ে না, শান্তি দিয়ে, হয়তো এই দুনিয়াতে না, আখিরাতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।